পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে ব্যবহার করে। তাই সম্মানিত নেতৃবৃন্দ, এলাকাবাসী, আগামী নির্বাচনে 2 দিন আছে। এই 2 দিন আপনারা প্রত্যেকের পরিবার, প্রত্যেকের গ্রামবাসীর কাছে যাবেন। আমার দলের নেতা কর্মী একা বিএনপির ভোট বাড়াইতে পারবে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবো, আগামী 2 দিন আপনার গ্রাম, আপনার আত্মীয় স্বজন সকলের কাছে ধানের শীষে ভোট যাবেন। আর নির্বাচনের দিন, নির্বাচনের আগের 2 রাত, কাল রাত, এই 2 রাত শুধু জামাত খুঁজবেন। ভোট যাবেন দিনে, আর অন্ধকারে ফজরের আগে আর নিশি রাত্রে শুধু জামাত খুঁজবেন। ভাইরা আমার, আজকে 6 তারিখ না? আজকে রাত 12টার পরে অন্য কোন এলাকার লোক এই এলাকায় প্রবেশ করা আইনগত নিষেধ, জানেন কিনা? আগামীকাল সকাল থেকে ঝিনাইগাতি এলাকাতে ঝিনাইগাতির বাইরের লোক কোন প্রবেশ করতে পারবে না। এটা আচরণ বিধি লঙ্ঘন। সুতরাং আপনারা প্রত্যেকটা পাড়া, মহল্লা, গ্রামে পাহারা বসাবেন, কেউ যেন না ঢুকতে পারে। যাই হোক, অনেকে রোজা আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সুতরাং পাহারা বসাবেন। দয়া করে 9 তারিখ কেউ অলসতা করবেন না, গাফিলতি করবেন না। সকাল সকাল মা বোন সহকারে ভোট কেন্দ্রে আসবেন। ঠিক আছে তো? আপনারা একটু হাত তুলে দেখান। ধন্যবাদ। আমি কথা দিতেছি, আল্লাহ যদি আপনাদের ভোটে বিপুল ভাবে জয়লাভ করায়, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমি ঝিনাইগাতিতে নিয়ে আসবো। আমাদের ঝিনাইগাতির যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের পর্যটন, আমাদের হাসপাতাল, আমাদের শিক্ষা, আমাদের রাস্তাঘাট, আমাদের ব্রিজ কালভার্ট, আমাদের পৌরসভা, এই কাজগুলির সমাপ্ত করব। আপনাদের কথা দিতেছি ইনশাল্লাহ। আর বক্তব্য দিব না, যার যার এলাকায় থাকবেন এবং ইনশাল্লাহ দেখা হবে 9 তারিখের বিজয়ের